শুটকির এই ভর্তাটা এত মজা কি আর কমু, এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত যে কোন সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই ভর্তাটা শুধু একবার বানায় খেলে বারবার খাইবার মন চাইবো, এত মজার এই ভর্তাটা। তো গাইস চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি ছাড়া ভাইজা লুমু, ভাজার পরে আমি কুসুম গরম পানিতে শুটকিটা ভিজা এরকম 10 মিনিটের লেগা তারপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে লুমু। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে শুধু ভাজাভাজির কাজ। যে আজকে বেশি কথা কইবো আর সহ আজকে ভাইজা ফালামু, মজা না করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি শুকনো মরিচটা উঠানোর পরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, ওখানে রোস ভাজ্জা লমু মানে কইলাম না ভাজা ভাজি আজকে। তো তারপরে সুন্দর করে উঠিয়ে নিবো জানি তেলগুলো না উঠে। কাঁচা মরিচ গুলো কিন্তু একটু কাটটা দিও মাঝখান দিয়ে, নালে কিন্তু তেলে ছাড়ার পরে শরীরের মধ্যে ছিটাইবো, পরে আবার আমার দোষ দিবার পারবা না। এর লেগে আমি আগে কয়ে দিলাম ভাই। তো কাঁচা মরিচ আমি এখানে এই যে শুটকিটাও দিয়া লইছি, শুটকিটা দিয়া মানে শুটকিটা করা করে ভাজ্জা লমু। আজকের এই ভিডিওতে কয়বার আমি ভাজ্জা লমু কই তোমরা কিন্তু জানাইবা, মানে গুনার পরে কমেন্ট করবা। সব এর মাঝখানে আমি একটি স্কিন কথা কইতে শুটকি রসুন যা আছে সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে গা। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ড করার সুন্দর একটা গ্রান আহে ভাইরে ভাই, এই ভর্তাটা না বানায় খাইলেই মিস, বুঝছো? তো সবকিছু ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিলাম, তারপরে একটা কড়াই নিয়ে নিমু, তারপরে দিয়ে দিমু হইলো রসুন আর পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, জাস্ট হালকা একটু নরম হয়ে আইলে এটার মধ্যে ঝাল খাইবার পারো না তারা কম করে দিবা, আর যারা ঝাল খাইবার পারো তারা আমার মতো বেশি করে দিবা, মানে ঝাল খেয়ে টালয়া থাকবা, বুঝছো? তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে ওই যে আমরা গুলো সব এটার মধ্যে ঢালা দিমু। এটার ওখানে আমি 5-6 মিনিটের মতো ভাজ্জা লমু, মানে আজকে আমি ভাজ্জা লমু কইতে আমি নিজেই টায়ার্ড হয়ে যেতেছি। কি শুরু করলাম আমি, লমু ছাড়া কি অন্য কোনো ওয়ার্ড নাই আমার মুখে আইতাছে না। তো যাই হোক গাইস, এটার আমি সুন্দর হইছে। তোমরা চাইলে এটা এমনি খাইবার পারো গরম ভাত দিয়ে, কিন্তু এটা আর একটু মজা করণের লেগে আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়া শুনু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়া মা খাইলে এটার মধ্যে সুন্দর একটা গ্রান আহে আর মজাও লাগে। মা খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা যখন মুখের মধ্যে রোজা রাখার পরে মুখে যদি মনে করো রুচি না থাকে, এই ভর্তাটা বানায় খাইবা। আমার মনটা কইতেছে আমি সুকেসে সাজা রাইখা দিই, কিন্তু এই কাজটা জীবনও করুম না। মানে এত সুন্দর ভর্তা আমি সামনে রাইখা কেমনে বয়া থাকুম কলতো। আজকে আমি যে শুটকির যে কোনো একটা ভর্তা বানাও, মানে খাইবার মন চাইতেছে। আম্মু আবার ভর্তাটা হইলে একটু ভাতটা খাইবার পারে, তো আমি এই যে ভর্তাটা সুন্দর করে বানা নিলাম। ভর্তা বানানোর সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বয়া পড়ছি খাইবার লিগা। একটুখানি সরিষার তেল দিয়ে দিমু ফ্লেভারের লেগা, এটা তোমরা চাইলে নাও দিবার পারো। এটা এত মজা গাইসের ঘরে গাইস, আমি জাস্ট একবার বানায় খাইবা। এতক্ষণ তো বুয়া দেখলা নাও, এখন একটু হা কর, একটু খায় নাও কেমন হইছে। মানে আমি চাই এত মজার খাবার আমি একা খামুকের লিগা, তোমরাও একটু খাও, কষ্ট লাগে। তোমরা তো আমার পছন্দের মানুষ তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই। আর তাড়াতাড়ি ভর্তা বানায় খাও, বুঝছো?